শুধু মাটির উর্বরতা হারানো নয়, অতিরিক্ত নগরায়নের কারণে কৃষি জমির পরিমাণও কমে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষক দেখেছেন কিভাবে তার ফসলি মাঠ হারিয়ে যাচ্ছে, কিভাবে সেখানে বসতি গড়ে উঠছে, এবং এভাবে চলতে থাকলে একদিন হয়তো কৃষকের শেষ উর্বর জমিটুকুও কংক্রিটের জঙ্গলে ঢাকা পড়ে যাবে। তবে আশার আলোও দেখা যাচ্ছে। গ্রেটার নয়ডায় কমিউনিটি ফার্ম শহরের মানুষকে মাটির কাছাকাছি নিয়ে আসছে, জৈব উপায়ে খাদ্য উৎপাদনে উৎসাহ দিচ্ছে। দিল্লির অদূরে সাইনি নামের গ্রামে বেড়ে উঠেছেন পবন শর্মা। গ্রামের অন্যান্যদের মতোই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি, কিন্তু নগরায়ন তাদের বেশিরভাগ জমি গ্রাস করেছে। जैसा कि आप देख पा रहे हैं 24 मीटर लंबा, ये जो चौड़ी रोड है 24 मीटर रोड है और इसके दोनों तरफ ये हाई राइज बिल्डिंग है। इधर ये फ्यूजन है, इधर ये दूसरे बिल्डर हैं। तो ये सारी जो लैंड है ये हमारे खुद के सैनी गांव की है, जो आज से 20 साल पहले यहाँ पे हरी भरी लहलाती हुई फसल हुआ करती थी और वो सब कुछ खत्म है। সাইনি এখন দিল্লির দ্রুত বর্ধনশীল উপনগরী গ্রেটার নয়ডার অংশ। পবন শর্মার শৈশবের সেই সবুজ খামার কেমন ছিল তা কল্পনা করাও সম্ভব না। এখন আর কোনো খামারের অস্তিত্বও নেই। পবন শর্মা আইনি পরামর্শ নিচ্ছেন। ভারতের জমি অধিগ্রহণ আইনের জরুরি ধারা ব্যবহার করে তার ও অন্যান্য গ্রামবাসীর জমি কেড়ে নেওয়া হয়েছে। এই আইনে স্থানীয় সরকার জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে পারে, কিন্তু লিগ্যাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা ঋত্বিক দত্ত বলেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারা অযৌক্তিক। In 99% ক্ষেত্রেই জরুরি অবস্থার শর্ত পূরণ হয় না। দুর্যোগ, যুদ্ধ বা ভূমিকম্পের মতো বিপর্যয়ের ক্ষেত্রে মানুষজনের দ্রুত পুনর্বাসনের জন্য এই ধারা প্রয়োগ করা যায়। ইচ্ছেমতো বিমানবন্দর, বসতি বা রাস্তা তৈরির জন্য এই ধারা নয়। ভারতের রাজধানী দিল্লি 2030 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হতে চলেছে। বাসিন্দার সংখ্যা হবে তখন 3,70,00,000। কিন্তু দিল্লি ও সংলগ্ন উপশহরের সম্প্রসারণের খেসারত দিচ্ছে শহর সংলগ্ন কৃষিজমি, যা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্র। দিল্লির উত্তর দিকে শহরতলি অঞ্চলের বাজিতপুর ঠাকরান গ্রামের অবস্থাও একই রকম। জমির আকার কমে আসা আর কৃষিতে লাভ কমে যাওয়ায় কৃষকেরা বিকল্প খুঁজছেন। জমির দালালরা নগদ টাকার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে কৃষিজমি কিনে নিচ্ছে। एक रीजन ये होता है कि फार्मिंग से आय कमे जावा एর একটা কারণ। फिर उसके बाद ये होता है कि কৃষক এখন তাদের অর্থ বাণিজ্যিক প্লট, জমি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করছেন। किसी फार्मिंग लैंड में, किसी कमर्शियल प्लॉट में, किसी फ्लैट में। এটা বিনিয়োগের সুযোগ আর রিকোয়ারমেন্ট নিরাপত্তার ইনভেস্টমেন্ট, ये दोनों जो है एक रीजन रहते हैं। সতপাল ঠাকরান কৃষক পরিবারের সন্তান, কিন্তু চাষাবাদ আর লাভজনক মনে না হওয়ায় 2012 সালে তার পরিবার কৃষি থেকে সরে আসে এবং জমি বিক্রি করে দেয়। এখন তিনি গ্রামেই একটি টিউশন সেন্টার চালান। বিশেষজ্ঞরা বলছেন নগরায়ন অবশ্যম্ভাবী হলেও তা দায়িত্বশীল পদ্ধতিতে করতে হবে, নইলে এর ক্ষতি হবে অপূরণীয়। আমরা শহরের সম্প্রসারণ কম উর্বর জমির দিকে নিয়ে যেতে পারি। প্রতিটি এলাকাতেই এমন জমি আছে। উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব এগুলো চিহ্নিত করে নগরায়নের জন্য প্রস্তুত করা। এই এলাকাগুলোতে নগরায়ন করা যেতে পারে। ভারতে রয়েছে বিশ্বের অন্যতম বড় আবাদি জমি, এর অর্ধেকেরও বেশি কৃষিকাজে নিযুক্ত, কিন্তু বড় শহরগুলির আশেপাশে ধীরে ধীরে কৃষিজমি হারিয়ে যাচ্ছে। तो ये पूरा फर्टाइल एरिया कहीं ना कहीं উর্বর অঞ্চলটিকে বদলে ফেলা হবে। डायरेक्ट সরাসরি কৃষি উৎপাদনে প্রভাব ফেলবে। जो पैदावार है, প্রভাব ফেলবে আমাদের শাকসবজি, খাদ্যশস্যের ফলন, আমাদের বিকল্প পথ খুঁজতে হবে। देखना होगा। বিক্রান্ত টোঙ্গা সমমনস্কদের নিয়ে গ্রেটার নয়ডায় একটি সমবায় কৃষির প্রকল্প গড়ে তুলেছেন। 10টি পর্যন্ত পরিবার সামান্য ফির বিনিময়ে জমি লিজ নিয়ে জৈব ফসল ফলাতে পারেন। এই উদ্যোগ শহরের কিছু কৃষি জমিকে অন্তত রক্ষা করছে।